হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করি। তো জানো আমরা আজকে যাচ্ছি এক জায়গায় দাওয়াত খেতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে। তো এটা তোমরা ভালো করেই জানো, কোথাও যাওয়ার আগে সবার প্রথমে তোমার কাছে যে কার বা ভেহিকেলটা আছে তাকে সবার প্রথমে খাইয়ে নেওয়া। তো ওখান থেকে আমরা পেট্রোল ভরে নিলাম এবং হাওয়া চেক করে ঠিকঠাক করে নিলাম। তারপরে আমরা যখন যাব, তো কলকাতাতে যেন মিষ্টির প্রচলন খুবই, তো এখানে আমাদের মন মতো মিষ্টি তো আমরা পাই না, তার জন্য আমরা ফ্রুটস নিয়ে যাচ্ছি 2-3 রকমের। তো এখানে আমরা ডালিম নিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমরা নিয়ে নেব ডালিম নিয়ে নেওয়ার পরে এরপরে নিয়ে নেব আপেল। তো এখানে আমার মেয়ে এবং আমার ছেলে আমার কোলে আছে, এবং সেদিন প্রচুর রোদ বার হয়েছিল। অ্যাকচুয়ালি যখন 2-3 দিন এখানে রোদ বার হয় না, তারপরে যখন রোদ বার হয় ভীষণ রোদের তেজ থাকে। তো এখান থেকে আমরা আপেল নিয়ে নিচ্ছি। তারপরে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মন্ডিয়া থেকে মদ্দুর। মন্ডিয়া একটা জেলা কর্ণাটকের, মদ্দুর আরও একটা জেলা। তো এক জেলা থেকে আমরা আরেকটা জেলাতে যাচ্ছি। এইখানে এসছি আমরা চা পান করতে বা খেতে, বাঙালিরা তো সবই খাই। আমরা চা খেতে এসছি। এইখানে আমার মেয়ে বসে আছে, আমার ছেলে যখনই আমরা আসি তখনই ঘুমিয়ে পড়ে। আর এটা মহীশূর ব্যাঙ্গালোর হাইওয়ের কাছে, একদম হাইওয়ের উপরে, ওটাই হাইওয়ে। এটা টয়োটার শোরুম। তুমি কিছু বলতে চাও? এই তো এখানে রেল লাইন। এখানে খুব সুন্দর লাগে, চারিদিকে সবুজ এবং ফাঁকা জায়গাটা। অ্যাকচুয়ালি ধাবা স্টাইল, এখানে লাইন দিয়ে আছে। আমরা এটাতেই আসি যখনই যাই এখান দিয়ে। দেখতে পাচ্ছি এটা ব্যাঙ্গালোর মহীশূর হাইওয়ে। দেখো হাইওয়েটা এতটাই কাছে যে এখান দিয়ে এটা একটা এক্সপ্রেস যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে, মহীশূর থেকে পিছনে মহীশূর। আর সামনে হলো এই দিকটা আমরা যে রোড ধরে যাচ্ছি এটা ব্যাঙ্গালোর রোড। দেখতে পাচ্ছ একদম হাইওয়েটা একদম রেলওয়ের কাছে। তো আগে থেকে যখন এখানে প্রচুর বড় বড় গাড়ি, তো আওয়াজ শোনা যায় না। এটা একটা কলেজ, ইনস্টিটিউট, স্কুল। এটা কলেজ না, এটা স্কুল। এটা হলো ওভারফ্লাই। আগে অ্যাকচুয়ালি এই রোডটা দিয়ে সব গাড়ি যাতায়াত করতো 2019-20 পর্যন্ত। তারপর থেকে এটা এই হাইওয়েটা বানানোর পরে যারা ডিরেক্টলি ব্যাঙ্গালোর টু মহীশূর যেতে চায় তারা অ্যাকচুয়ালি এই রোডটা দিয়ে যায় না, নিচে দিয়ে। এটা লোকাল, আর এটা হলো হাইওয়ে। এখানে এত গাড়ি যে এখানে আওয়াজ প্রচুর, এবং হাওয়া বা বাতাস চলছে, জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, এবং প্রচুর গ্রিনারি। আমরা যাচ্ছি মন্ডিয়া থেকে মদ্দুর। মন্ডিয়া হলো একটা কর্ণাটকের একটা জেলা, এবং মদ্দুরও একটা জেলা। একটা জেলা থেকে আমরা আরেকটা জেলাতে যাচ্ছি।
এরকম তোমরা এখানকে এই হাইওয়ে ধার দিয়ে যখন যাবে তখন দেখতে পাবে এরকম ধাবা স্টাইল আছে। এগুলো ফ্যামিলি রেস্টুরেন্ট, ভেজ, এবং দুই সাইডে অ্যাকচুয়ালি। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যখন ভিডিও করছি পেছন থেকে মানে এই সামনে যারা আছে এরা দেখলো যে আমি মোবাইলে ভিডিও করছি, দেখে দেখো কত স্পিড নিল মোটর সাইকেলটা, একদম স্পিডে চলে গেল। বড় নর্মালি যাচ্ছিলো, যখন দেখলাম আমরা ভিডিও করলাম তখন ওরা একটু স্পিড মেরে কী জানি ওরা কী বুঝেছে, সেই বুঝে ওরা স্পিডে চলে গেল। এবং কলকাতাতে আমরা যেরকম দেখতে পাই প্রচুর আমের বাগান, এখানে তোমরা যেখানে যাবে দেখতে পাবে নারকেল বাগান। এখানে নারিকেল তো তোমরা জানো প্রচুর পরিমাণে উৎপাদন হয়, এবং আখ চাষটা এখানে প্রচুর পরিমাণে আখ উৎপাদন করা হয় এখানে। মন্ডিয়া থেকে যে মধ্যুর হাইওয়েটা আছে ওখানে যেতে গেলে প্রচুর গ্রিনারি, এবং দুই সাইডে প্রচুর পরিমাণে ধানের চাষ আর আখের চাষ খুবই বেশি হয়। মন্ডিয়াতে অ্যাকচুয়ালি একটা সুগার ফ্যাক্টরি আছে, এই জন্যই আশপাশে। এবং তোমরা দেখতে পাচ্ছ ধান আর ধান, তোমাদের যতটুকু মানে চোখে দেখতে পাবে ও খুবই সুন্দর লাগে। এবং প্রচুর পরিমাণে নারকেলের গাছ, যেটা সবাই জানে এখন দক্ষিণ ভারতীয় অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যায়। এবং দেখতে পাচ্ছ এখানে বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে। অ্যাকচুয়ালি 2019-20 বা 21 পর্যন্ত এখানে এগুলোতে মানুষ বসবাস করতো, আমি দেখেছি। কিন্তু এখন যেহেতু ডাবল লেন করা হয়েছে এবং এই সাইডটাতে হাইওয়ে ওভারওয়ে, সেই জন্য এখানে যে বাড়িগুলো আছে তুমি দেখতে পাবে, তোমরা এখানে মাঝখান দিয়ে ভাঙা দেখতে পাচ্ছি। এগুলো আগে মানুষ বসবাস করতো। প্রচুর লাইন, এই লাইনে যত বাড়ি আছে তেমন অধিকাংশ বাড়ি, এই বাড়িটা যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, এই বাড়িটা হাফ পোর্শন ভেঙে ফেলা হয়েছে। আরও তোমরা যখন রাত 9টার পরে যদি কেউ ট্রাভেল করো টু হুইলারে, কোনো স্কুটার বা মোটর সাইকেলে, একদম তোমরা সত্যি বলছি বিশ্বাস করবে না, আমি এই ভিডিওতেই এসেছি রাত 10টার দিকে আমরা ওখান থেকে বার হয়েছিলাম, আসতে দেরি হয়ে গেছে। একদম গা ছমছমে পরিবেশ, ঘরগুলো ভাঙা, যেমনটা হয় না ভূতের সিনেমাগুলোতে, হরর মুভিতে, ঠিক তেমনটাই দেখতে। ঘরগুলো ভাঙা এবং স্পট লাইট, মানে লাইটগুলো যখন পড়ছে তখন মনে হচ্ছে স্পট লাইট লাগানো, এবং গা ছমছমে পরিবেশ পুরোটাই। আর এখানকার একটা জিনিস হলো রাত 9টার পরে না সব কিছু ক্লোজড হয়ে যায়। মন্ডিয়া মহীশূর হাইওয়েতে নন্দিনী, যে সাউথ ইন্ডিয়াতে খুবই পপুলার, অ্যাকচুয়ালি কর্ণাটকে খুবই পপুলার ব্র্যান্ড মিল্ক, বা তোমরা যে কোনো ডেয়ারি প্রোডাক্ট পাবে, ওর প্ল্যান্টটা এই মন্ডিয়া মহীশূর হাইওয়েতে আছে। এবং এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মরদুর ডাবের মার্কেট, ভীষণ বড় ডাবের, পুরো মার্কেটটাই ডাব, এবং গাড়ি ভর্তি। তোমরা যখনই যারা এখান থেকে গিয়েছো বা এসেছো তোমরা জানো এখানে প্রচুর পরিমাণে ডাবের গাড়ি লোড থাকে, এবং এখান থেকেই সাপ্লাই হয় অ্যাকচুয়ালি। এবং আমরা প্রায় এসে গেছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়ি, এবং আমরা পৌঁছে গেছি। এবং দুপুরে আমি কোনো ভিডিও করিনি, তারপরে আমি ডিরেক্টলি রাতে চলে এসেছি। রাতের ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে, আমার মানে ওই ভাইয়ের
একটা মেয়ে আছে এবং এই ছেলেটা ওনার ভাইয়ের। সো ওখানে ওরা আমার মেয়েটি ভীষণ খেলা করছে, আর এখানে ভাবি রান্না করছে আমাদের জন্য। অ্যাকচুয়ালি উনি অনেকটা প্রিপারেশান অনেক রান্নায় এগিয়ে রেখেছিল এবং আমরা যাওয়ার পরে শুধু মাটন আর আলু ভাজিটা করেছে। এবং ছোট্ট একটা কিচেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমার ছেলে দেখতে পাচ্ছ কোলে উঠে বসে আছে। ও মনই করে, আমার বাড়িতেও যেমন করে ভাবির কাছে গিয়েও তেমন করে। ও ভাবিকে খুবই পছন্দ করে, ওই জন্য ও সবসময় করে। আমাদের বাড়িতে আসতেও ও সবসময় ওর আন্টির কাছে থাকতে পছন্দ করে। দেখতে পাচ্ছি ও কোলে উঠে বসে আছে। তো এখানে রাতে ওখানে অ্যাকচুয়ালি দুটো ফ্রেন্ডের বাড়ি আমার হাজব্যান্ডের। তো দুপুরে একজনের কাছে খেয়েছিলাম, ওনারা আমাকে দাওয়াত করেছিলেন এবং রাতে এনাদের কাছে দাওয়াত। এবং এখানে আমার হাজব্যান্ড আর ভাই শুয়ে আছে, ওনার নাম হাসান ভাই শুয়ে আছে। আর এখানে আমার ছেলেও আছে। অ্যাকচুয়ালি আমরা তো 4 জন আমার ফ্যামিলিতে, তো আমরা সবাই গিয়েছিলাম। এখানে আমার ছেলেও আছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত ভালো লেগেছে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কমেন্টে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আগের ভিডিওতে তোমরা কজন কমেন্ট করেছো, কোথা থেকে কমেন্ট করেছো, তাদের নাম সহ আমি উল্লেখ করব। আশা করি আমার বন্ধুরা রান্না করেছে। হাসান ভাই এই প্রথম মুখটা দেখে নাও। এই যে দিস ইজ মটন, মুরগি বোনাস করে কথা করবে। তোমার মাথাটা খেয়েছে নাকি? ওটা চিকেন করেছে আবার মাটন করেছে, কি সব বোনাস। আলু ভাজা, সন্ধ্যের ভাত, এটা দুপুরের ভাত, সালাদ আছে, ডাল আছে। এত শর্ট টাইমে এত কিছু করে কে খাবে এত? আমি খাবো। ও বলো কি হয়েছে? তুমি হাত দেবে? যাও হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। ও বাবা, ও বাবা, ঠিক আছে তাই হোক। এসো তুমি আর আমি এইদিকে বসি। এই সব বাচ্চা কাচ্চারা সব রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন প্রায় রাত 10টার মতো বাজে। আমরা আমাদের বাড়ি ফিরছি এবং দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে শীতে আমাদের ওখানে যেরকম অক্টোবর নভেম্বরের রাতে পড়ে তেমনই সাদা হয়ে আছে সব কিছু। এবং হাইওয়ে ধরে যাচ্ছি, খুবই খুবই সুন্দর, যেন ভালো লাগছে। এবং জানো তো রাতের বেলায় একদম গা ছমছমে পরিবেশ, যেন সেই ভূতের কার্টুনগুলোতে হয় না, গা ছমছম কী হয় তেমনই একটা ব্যাপার। একদম চারিদিকটা নিস্তব্ধ এবং যে স্ট্রিট লাইটগুলো হয় এখানে না অনেকটা দূরে দূরে অ্যাকচুয়ালি স্ট্রিট লাইটগুলো আছে, যেখানে অ্যাকচুয়ালি বাসস্থানগুলো ঘর বাড়ি যেগুলো আছে সেখানেই আছে স্ট্রিট লাইটগুলো। তারপরে যেগুলো ফাঁকা জায়গা সেগুলো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। আর আমার প্রচুর ভয় লাগে রাতে, একটাই ভয় লাগে যে যদি আমাদের গাড়িটা খারাপ টারাপ হয়ে যায় তো আমার বাচ্চাদের নিয়ে কি করব, সেই জন্য ভয় করছিল। তারপরে দেখতে পাচ্ছ এখানে কোনো আওয়াজ নেই, পুরো সাইলেন্ট, শুধু পোকাদের আওয়াজ শুনতে পাবে। এবং স্ট্রিট লাইটগুলোই দেখো যেখানে যেখানে জনবসতি জনবহুল এলাকা সেখানে সেখানে আছে, বাদ বাকি জায়গাগুলো অন্ধকার। এবং রাস্তা ধারে যে ঢাবাগুলো আছে, এটা হোটেল লেমন গ্রাস। রাস্তাতে যে ঢাবাগুলো আছে প্রত্যেকটা ঢাবা খুবই সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে এবং খুবই ভালো, কিন্তু কতটা মেয়েদের জন্য নিরাপদ বলতে পারছি না। এবং এই রাস্তাটা পুরোটাই শুনশান রাস্তা, তেমন কিছুই নেই বললে চলে, বিশেষ করে রাতে। এখানে 9টার পর থেকে মানুষজন দেখা যায় না বললেই চলে। এবং দেখতে পাচ্ছ কাউকে তুমি দেখতে পাবে না। এবং স্ট্রিট লাইটগুলো না যেখানে জনবসতি বা আমি ধরে রেখেছি জনবহুল এলাকা সেখানে প্রচুর আছে। এবং কিছু জায়গায় দেখো এখানে পুরো শুধু তুমি পোকা মাকড়ের ডাক ছাড়াই কিছুই দেখতে পাবে না, পুরোটাই অন্ধকার। আর মোটেই ঢুকে যাচ্ছি তো এবার।
ফাইনালি মন্ডিয়ার কাছে এসে গেছি তো। এবং আমরা আমাদের শহর মন্ডিয়ার কাছাকাছি চলে এসেছি। তো রাত অনেক হওয়াতে আমার ছেলে মেয়ে আসার সময় দুজনেই ঘুমিয়ে পড়ে এবং আমরা আমাদের শহর যে জেলাটায় আমরা থাকি মন্ডিয়া, এখানে চলে এসেছি। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি মাঝখান যে জায়গাটা ওগুলো অন্ধকার থাকে, কিন্তু এটা পুরো সিটি। এখানে দেখতে পাচ্ছ পুরো সিটিতে আমরা এন্টার করছি এবং এখান থেকে প্রচুর লাইট, আর কোনো সমস্যা নেই। তখন যেন মনে হচ্ছে যে না, এবারে একটু শান্তি পেলাম। কেননা ওই পুরো ভাঙা বাড়িগুলো অন্ধকারের মধ্যে কেমন লাগবে তোমরা একবার ইম্যাজিন করে দেখতে পারো। তো এখানে হসপিটাল, সঞ্জু হসপিটালের কাছে আমরা এসে গেছি। চলো ফাইনালি আমরা আমাদের শহরে পৌঁছে গেছি নদিয়া। চলো তোমাদের সঙ্গে দেখা করছি বাড়িতে গিয়ে। তখন দেখতে সবই দোকানপাট সবই বন্ধ হয়ে গিয়েছে। আর যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। কর্ণাটকের মধ্যে ব্যাঙ্গালোর নামে সবাই চেনে, ব্যাঙ্গালোর, কিন্তু আমরা যে সিটিতে আছি এটা অতটা পপুলার না। তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে এমন কোনো সার্চ ভিডিও নেই, খুবই অল্প সীমিত। এবং এখানে আমরা থাকি, এই শহরের বিষয়ে তোমাদের আরও জানাবো। খুবই ভালো লাগে এই শহরটার বিষয়। এবং এই শহরটাতে আমি আছি, আমার কাছে এটাই এখন আমার বাড়ির মতো হয়ে গেছে। 5 টাকার পানি তো এটা। চলো, এই 5 টাকার একটা কয়েন দেবো, গোল্ড কয়েন। এই দেখুন, এখান দিয়ে দেবো, এই দিচ্ছি। এই দিচ্ছি কয়েনটা, এই শুরু হয়ে গেছে, পানি পড়া শুরু হয়ে গেছে। এখানে দেখুন এই ইউনিট লেখা দেখাচ্ছে। এই যে কয়েনটা দেওয়ার জায়গা এটা, এখান দিয়ে কয়েন দিলে ব্যাস হয়ে গেল। যদি কয়েনটা না নেয় এখানে রিটার্ন চলে আসবে। আর এই পুরো 20 লিটার 22 লিটার পুরো ক্যান আছে, ক্যানটা পুরো ভরে যাবে। খুব সুন্দর সিস্টেম। এই সিস্টেমটা আমাদের কলকাতায় হয়ে গেলে খুবই ভালো লাগবে। কলকাতায় আছে, নেই বলবো না, কিন্তু 5 টাকার কয়েনটা নেই। তো চলো তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার সঙ্গে দেখা করার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং তোমাদের ঠিকানা বা তোমাদের গ্রামের নাম বা তোমার শহরের নাম জানাতে অবশ্যই ভুলো না। কিন্তু আগের ভিডিওতে আই প্রমিস তোমাদের আমি নামগুলি অবশ্যই বলবো এবং তোমাদের সিটির নামগুলো জানালে অবশ্যই বলবো। চলো আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই। ঠিক আছে, বাই বাই ভিউয়ার্স।